আমি আমার যে সামারি করেছি সেখানে উল্লেখ করেছি দুদকের বিষয়টি। এটি সরকার খুবই বলবো যা একটা আত্মঘাতী অবস্থান নিয়েছে। দুদকের প্রাক্তন দুদকের বলবো যে পদত্যাগের পর যে পদত্যাগের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, যেখানে পদত্যাগ তারা করেছেন, প্রাক্তন দুদক যেটি পদত্যাগ করেছে তারা সম্পূর্ণভাবে স্বাধীন নিরপেক্ষ কার্যকর ছিল, সেটি আমরা কখনো বলবো না, কিন্তু কমিশন থাকাটা কমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই অবস্থা সৃষ্টি হয়েছে। আপনি যেটা বলছেন 30 দিনের মধ্যে করার কথা, সেটি হয় নাই, এখন 3 মাস প্রায় হয়ে গেছে। এটি দুর্ভাগ্যজনক, এটি সরকারের জন্য বিব্রতকর বলে আমরা মনে করি। সরকার নিজেদের কি প্রশ্ন করা উচিত যে আসলে মানুষকে কি বার্তা দিচ্ছে, সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছে, আর দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে কি বার্তা দিচ্ছে। আমরা মনে করি দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে বলছি তোমাদেরকে আমরা সুরক্ষা দিচ্ছি, আর যারা সাধারণ মানুষ তাদেরকে বলছে দুর্নীতি একটা স্বাভাবিকতা। সো এই অবস্থান থেকে সরকারের সরে আসা উচিত অনতি বিলম্বে। বিলম্ব হয়ে গেছে, কিন্তু প্রক্রিয়া অনুসরণ না করেও যেন কমিশন গঠিত না হয় সেটা আমাদেরও প্রত্যাশা, আপনাদের প্রত্যাশা থাকবে। কাজে আরও সময় লাগবে। যদি আমরা, আপনি বলছেন শুধু তাই না, আমরা বলি যে আনভেরিফাইড সোর্স থেকে জানি যে প্রধান বিচারপতির কাছে প্রস্তাব করা চাওয়া হয়েছে। এখন পর্যন্ত যতদূর জানার মধ্যে তিনি দেশের বাইরে আছেন, সেই কারণে এখনো হয়নি। আমরা আশা করব যে কমিশনটি সার্চ কমিটি গঠিত হবে, তার ভিত্তি করে অনতি বিলম্বে সেটি কমিশন গঠিত হবে। এবং যেটার ফলে যেটা হচ্ছে যে আপনি যে প্রস্তাবটির কথা বলছেন যে সচিবের ক্ষমতায়ন, সচিব পরিচালনা করতে পারবে, এই শব্দটার কি ব্যাখ্যা সেটার উপর নির্ভর করবে। সচিব ইন এনি কেস সিনিয়র মোস্ট অফিসার দুদকের, সেই হিসাবে দুদকের যে রুটিন কার্যক্রম সেটি পরিচালনার দায়িত্ব সচিবের হাতে, এটা স্বাভাবিক। কিন্তু কমিশনের এখতিয়ার সচিবের হাতে দেওয়া, যেটি আওয়ামী লীগ সরকারের সময় একবার করা হয়েছিল, সেটাকে আমরা অনেক প্রতিবাদ করে সেটাকে সরিয়ে আসতে পেরেছিলাম। কিন্তু এই জায়গায় যদি আবার যাওয়া হয় তাহলে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে, সেটি আমাদের মনে রাখতে। এবং আমরা মনে করি যে আমরা আশা করব, আমাদেরকে অঙ্গীকার করা হয়েছে যে দুদক সংস্কার, দুদক আইন এবং অন্যান্য যে আইনগুলো নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি, যার মধ্যে সর্বশেষ যে জাতীয় মানবাধিকার আইনটি খসড়া হয়েছে, সেটি সম্পর্কে ইতিমধ্যে আমরা সরকারের কাছে এক গুচ্ছ প্রস্তাবনা দিয়েছি। আমাদের কাছে এই ধরনের ক্ষেত্রে এবং বিচার বিভাগ সহ ক্ষেত্রে অঙ্গীকার করা হয়েছে অনানুষ্ঠানিকভাবে, আমি বলবো যে আমাদেরকে ইনভলভ করা হবে, সম্পৃক্ত করা হবে। সম্পৃক্ত না করলেও কীভাবে ঢুকতে হয় সেটা আমরা জানি। কাজে আমরা চেষ্টা করব যে এই ধরনের আইনগুলো যখন প্রণয়ন প্রক্রিয়া শুরু হবে, দুদক সংস্কার, দুদক আইনটি সহ, সেগুলো আপনাদের সহায়তায় আমাদের সাধ্যমতো যতটুকু সম্ভব ভালো আইন যেন হয়, সেটি প্রয়াস আমাদের উপর থাকবে। আমরা মনে করি না শেষ পর্যন্ত এই সরকার যারা এত সাফার করেছে, আমি রিপিট করছি, শুধুমাত্র তাদের নির্বাচনী ইশতেহার 31 দফা জুলাই সনদ ভুলে যাই আমরা ফর এ মোমেন্ট। তারা কিন্তু যারা ক্ষমতায় আছে, সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন, তারা সকলে সাফার করেছে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে, মানবাধিকার সুরক্ষায় ব্যর্থতার কারণে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ব্যর্থতার কারণে, তথ্য প্রকাশে স্বাধীনতা নিশ্চিত ব্যর্থতা, গণমাধ্যম স্বাধীনতা ব্যর্থতার কারণে তারা সকলেই কিন্তু কোনো না কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদের সেই অ্যাপিটাইটটা কেন থাকবে না, এই প্রশ্ন আমাদের। আমরা আশা করব সেই অ্যাপিটাইট তাদের আছে এবং সেই অনুযায়ী তারা অন্ততপক্ষে জনগণের প্রত্যাশা পূরণের মতো একটা জায়গা, আইনি কাঠামো তারা নিশ্চিত করতে পারবে।